بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين কোরআন আমাদের মাঝে আসে নাই যে কোরআনের তাবিজ বানায় আপনি ব্যাস পানি পড়া খাবেন, এই জন্য কোরআন আসে। কোরআন আসে নাই এই জন্য যে কোরআনটাকে সুন্দর করে ওইখানে রেখে দিবেন, এই জন্য কোরআন আপনার আমার কাছে আসে। আমি কোরআন নাজিল করেছি ফুরকানের, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। তো মূলত কোরআন আসছে আমাদেরকে আলো দেখাতে, কোরআন আসছে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝিয়ে দিতে, কোরআন আসছে কোনটা ভালো কোনটা আলো কোনটা অন্ধকার এগুলোকে ধরিয়ে দিতে। এবং এই কোরআন হলো আমাদের পাথেয়, কোরআন হলো আমাদের গাইডেন্স বুক। কোরআনের মাধ্যমে মূলত আমরা আমাদের জীবনটাকে সাজাবো। এই জন্য রব্বুল আলামিন বললেন যে আয়াতুল কিতাবিল মুবিন, এটা হলো সুস্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ বক্রতা নেই কোরআনের মধ্যে। আপনি যা জানতে চাইবেন ইনশাআল্লাহ তাআলা কোরআনের মধ্যে পাবেন। এবং সে কোরআনের মধ্যে পাবেন মানে হলো কোনো আয়াতের মধ্যে যদি আপনি আটকে যান, আপনি যদি না বুঝতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখেন সেখানে আপনি অর্থটা পেয়ে যাবেন। অনেক আয়াতের আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না এটার মর্মার্থ কী হবে, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তিনি আমল করে দেখিয়েছেন অথবা তিনি সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি। কখন নাজিল করেছেন সেটা আমরা জানি, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেটা রমজানে শেষ দশকের একটা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। কোরআনান আরবিয়ান, আমি আরবিতে নাজিল করেছি। প্রশ্ন হলো কেন আল্লাহ আরবিতে নাজিল করলেন? ব্যাপারটা হলো যে কোরআন যেই রসুলের উপর নাজিল হয়েছে তিনি আরবি ভাষায় কথা বলতেন, এই জন্য আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি এমন কোনো নবী রসুলগণ পাবেন না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী রসুলগণ যেই জনপদের অধিবাসী যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় আমি আসমানি গ্রন্থ নাজিল করি নাই। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে আল্লাহর আদেশ নির্দেশনা এটা তারা সেই জাতির মাঝে বুঝিয়ে দিতে পারেন, জানিয়ে দিতে পারেন। এখন মনে করেন কোরআন যদি আল্লাহ নাজিল করতেন হিব্রু ভাষায় আর নবী হলেন আরবি ভাষার, তাহলে কি অবস্থাটা হতো? এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান, কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তার মানে হলো এই আয়াত আমাদের আরেকটা ইঙ্গিত দেয় যে কোরআন আমাদের মাঝে আসে নাই যে কোরআনের তাবিজ বানায় আপনি ব্যাস পানি পড়া খাবেন, এই জন্য কোরআন আসে। কোরআন আসে নাই এই জন্য যে কোরআনটাকে সুন্দর করে ওইখানে রেখে দিবেন, এই জন্য কোরআন আপনার আমার কাছে আসে। কোরআন আসছে ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, এই লাআল্লাকুম তাআকিলুন যাতে করে তোমরা বুঝতে পারো। এখানে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন যাতে করে তোমরা বুঝতে পারো। এখানে শুধু বলা হয় নাই লাআল্লাকা তাআকিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে কেবল আপনি বুঝতে পারেন। তাহলে আমরা এই অর্থ থেকে কি বুঝতে পারছি? যে কোরআন এটা প্রত্যেকটা মানুষের বোঝার চেষ্টা করা উচিত। আপনি বুঝবেন না, আপনার যদি একটা দলিল থাকে, সেই দলিলটা যদি খুব দামি দলিল হয়, দলিলটা যদি খুব দামি হয়, খুব দামি কোনো জায়গার দলিল হয়, তাহলে আপনি জায়গা সম্পর্কে, যেহেতু আপনার জায়গা বাঁচাইতে হবে, তা আপনি দলিল বুঝবেন না। কিভাবে দলিল বুঝবেন এটা তখন আর আপনাকে প্রশিক্ষণ দিতে হবে না যে এখানে দলিল বুঝানো হয়, যেখানে গেলে দলিল বুঝতে পারবেন আপনি সেখানেই যাবেন, সেভাবেই যাবেন, তাই করবেন, কিন্তু দলিল আপনাকে বুঝতে হবে। আমি কি ভাই ভুল বললাম? আপনি বুঝবেন, যেভাবে বুঝতে হবে সেভাবেই বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। পৃথিবীর অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের মাঝে মৌলিক পার্থক্যের অন্যতম একটা পার্থক্য হলো যারা বিভিন্ন ধর্ম পালন করে তারা তাদের সেই ধর্মীয় গ্রন্থগুলোকে একটা গণ্ডি একটা সীমার মাঝে আবদ্ধ করে রেখে দিয়ে বলেছে এটা সবার দ্বারা সম্ভব না, এটা কেবল তারাই বুঝবে,
তারা বুঝে আপনাদেরকে যা বলবে আপনারা সেটা মানবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। কারণ এইটা আপনাকে গাইড করবে, আপনাকে গাইড করবে, আপনাকে গাইড করবে, আমাকে গাইড করবে, প্রত্যেককে গাইড করবে। সুতরাং আপনার যদি ব্যাপারটা এমন হয় যে এমন কোনো অচেনা পথে আপনি হাঁটা শুরু করেছেন, আপনার গন্তব্যে পৌঁছাতে হবে, আপনার হাতে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, আপনি যেমনি হোক সেই ঠিকানাটা বোঝার চেষ্টা করবেন। ভাইরা আমার, এই আয়াত আমাদেরকে এটাই বলে যে ভাই কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন যে আমার বয়স হয়ে গেছে, আমি এখন বুঝতে পারবো না, এই কথা আল্লাহর কাছে টিকবে না। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি হিসাব করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি 40 বছর বয়সে নবুয়ত আসে, কোরআনুল কারীম পরিপূর্ণভাবে নাজিল হয়েছে 23 বছর 6 মাসে বা 4 মাসে, তো 23.5 বছর বয়সের মধ্যে কোরআন নাজিল হয়েছে। তার মানে পুরোপুরিভাবে কোরআন আসছে 23 বছর, 23.5 বছরে। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন সবার বয়স কি তখন এই আমাদের মতন ছিল, বাচ্চাদের মতন ছিল, 12 বছর 18 বছর ছিল না। ওনাদের যার যে বয়স ছিল সেই বয়স থেকে যখনই যে আয়াত নাজিল হয়েছে ওনারা চেষ্টা করেছেন বোঝার জন্য। আপনার এই বয়সে যদি আপনি কোনো সম্পদের মালিক হয়ে যান, আপনার যেমন সেই সম্পদের মালিকানা রক্ষার জন্য আপনি চেষ্টা করবেন, এটা হলো আপনার জন্য অনেক বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। এটার চাইতে বড় কোনো সম্পদ নাই, কোরআনের চাইতে বড় কোনো সম্পদ হতে পারে না। এই সম্পদ রক্ষা করা এটা প্রত্যেকের কাছে আসছে। আপনি যেভাবে রক্ষা করবেন এই সম্পদ আপনাকে সেইভাবে মূল্যায়ন করবে। এখন প্রশ্নটা হলো আপনি কিভাবে তাকে রক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাআকিলুন, ভাই চেষ্টা করতে হবে। বয়স কোনো বিষয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বুঝিয়েছেন বয়স কোনো বিষয় না, কোরআন বুঝার জন্য বয়স কোনো বিষয় না। যেই কোনো বয়সে আপনি চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআন সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।